প্রিয় দর্শক, সরাসরি বন্দরবাজার পকেটচু ধরা পড়েছে। কতদিন যাবৎ এই কাজে সম্পৃক্ত আছে তার কাছে সরাসরি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা থাকবো। আপনারা যে যেখানে দেখছেন লাইক কমেন্ট সে জানিয়ে দেবেন। ভাই বেশি দিন নাই ভাই, করি না, হঠাৎ হঠাৎ ভাই, নতুন নতুন ভাই। ঘুমাইয়া করি ভাই, আমি তা করি না ভাই চুরি, আমি একলা, আমি মারছি না আজকে, একলা। বাড়ি বাসা সাবরান, বাড়ি মইয়াচর। বাড়ি মইয়াচর থাকি সাবরান ভাড়া দিয়া। বেশি দিন না ভাই, কেউ নাই ভাই। রাস্তা থেকে ভাই খারাপ হয়ে গেছি ভাই, এটা করি না আমি। আগে ব্যবসা করতাম ভাই, এক মাস এটা করি না ভাই, আমি টেকা দলা করি না ভাই। আজকে কত টাকা করছো? করছি না। আব্দুল করিম মৃত, বাসা সাবরান, বাড়ি মইয়াচর, বাড়ি মইয়াচর, বাড়ি মইয়াচর, বাড়ি মইয়াচর। বাবা নাই, বাবা নাই, বাবা নাই আমার। ফরিদ মেম্বার। বেশি দিন নাই। আজকে আমি কোর্টে আইছি আমার আজিরা দেওয়াত, আমি আর কোর্টে আইছি আজিরা দেওয়াত আমার। তার মানে তার উপরে আরো মামলা আছে। এখনো তো আপনারা জনগণ আছেন, যেটা ভালো ওটা করুক। আপনার আমার উকিল সাহেব আইছেন, যেটা ভালো ওটা করুক। এখন আসলে যে সময় হে লেখাপড়া করার কথা, একটা ছোট বাচ্চা, এখনো তার সুন্দর ভবিষ্যৎ আশা করছি আমরা। কিন্তু হে যে এই খামত, তার লাগে যাদের ইন্দোরে, যাদের পড়াশোনায় সে জড়িত, তাদেরকে খুঁজে বের করা দরকার। এবং তারে আমি মনে করি পুলিশের কাছে দেওয়া উচিত। কারণ এরকম অনেক সহজ সরল মানুষ কোর্টে আসে, যাওয়ার পথে তারা নিঃস্ব হয়ে যায়, এদের থাপড়ে পড়ে, এদের পড়ে তারা জনসাধারণ অতিষ্ঠ। সুতরাং আজ যদি হাতে ধরা পড়তো তাহলে উনি নিঃস্ব হয়ে যেতেন, উনি আজ বাড়ি যেতে পারতেন না, উনার পকেট ফাঁকা হয়ে গেছে। এখন এইরকম অনেক নিরীহ মানুষ, গ্রামের সহজ সরল মানুষ এসে তাদের ফাঁদে পড়ে অনেক নিঃস্ব হয়ে যায়, বাড়ি পর্যন্ত যেতে পারে না। তারা টাকা পয়সার জন্য রাস্তায় মানুষের কাছে সাহায্য চেয়ে রাস্তায় টাকা পয়সা নিয়ে তারা বাড়ি চলে যায়। এই জন্য আমি মনে করি পুলিশের কাছে দেওয়া উচিত। ধন্যবাদ। পুলিশের কাছে হস্তান্তর করা উচিত আইনের মাধ্যমে। আচ্ছা, আমি যে মনে করো আসছি, এই যে কোর্ট থেকে আমি আসছি, আওয়ার পরে পকেট থেকে টাকাগুলা নিয়েছে। তো আমার ছেলের মতো উনি ছেলে, উনি চাইতো আমার 100টা টাকা দিন, 500টা টাকা দিন, আমি দিতে পারি। আমার পকেটও হাত দিচ্ছে, কত বড় একটা অন্যায় করছে। আপনারা জনগণ আসুন, আপনারা কাছে দিছি, আপনার বিচারটা হয়। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ফ্যামিলিগত সমস্যা। আমি এতিম, বুঝছেন, আমার মা নাই, বাপ নাই, মা আছে। আমার ছোট 2 ভাই বোন পালায় তুই গেছে কি, আমার এই ফ্যামিলির, আমার ছোট ভাই বোন চালানি লাগে। আমার কেউ নাই,
কেউ নাই আমার। তোর বালা লিংক আছে আমার কথা শুন, এই তোর জেলা শরীর আছে না নি, তুই কাম করে খাইতে পারবে। তুই এদিকে থাক, কোনোদিন আমার মানুষ সবার বডি থেকে তোর বডি বালা তোর যে শরীর আছে, তুই কাম করে খাইতে পারবে। এই ধরনের ঘটনা আরো 2-3টা কইরা আছে। প্রিয় দর্শক আমার আল্লাহর রাস্তা মাফ করি, আর জীবনে এটা ভুল করতাম না, আর জীবনে এটা ভুল করতাম না। আমার আল্লাহর রাস্তা মাফ করি দোকা। সিলেট কোনো আনো দেখা যায় তোর এইরকম জি না, আমি দরকার রিক্সা চালাইব, দরকার রিক্সা চালাইব। ঠিক আছে তুই কর্ম করবে রিস্কে যাবে ওদের পয়সা পয়সা আরিটা কত না তো জীবনে করতাম নাই জি না ভাই, দেখ কত তোর মাইজে দেখছেন, তোর শরম নাই কি? যে আমি আল্লাহ হচ্ছে আপনার আর সবাই হুকুমে সবাই দোয়া আমি মা ফরিয়া দিছি উনারে। জি না ভাই, জি না, জি 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 না, জি না। সবাই ভালো, আমাইলে তোরা মাইরা করতে আমার শরীর কার করতাম না আমি।